নমস্কার, সবাই কেমন আছো? এই প্রচন্ড গরমে সবাই ভালো আছে। গরমকালে তো গরম পড়বে, তাই না? আর আমাদের ওপরে আসলে গরমে আমরা একটু বেশি কষ্ট পাই, যেহেতু ওপরে থাকি। নিচে যারা থাকে তাদের এতটা কষ্ট হয় না। যাই হোক, ব্লগহালি সীমাতে সবাইকে স্বাগত। আজকে ব্লগ তো আমি এখান থেকেই শুরু করছি। অনেক বেলা হয়ে গেছে, 11:45 বাজে। অনেকদিন না ঝাড়াঝুড়ি এসব কিছু করিনি, তারপরে বেড়াতে চলে গেছি। মানে 14 জায়গায় শুধু ধুলো আর ধুলো, ওপরে প্রচন্ড ধুলো হয়। মাঝে মধ্যে কি বলতো, ঝেড়ে না দিলে হয় না, নিজেদেরই বাজে লাগে, তাই না? এত ধুলো হয়ে যায় সব কিছুতে। আর এই ফুলগুলো কি বলতো, এগুলো তো ধোয়া যাবে না, এগুলো একটুখানি ঝেড়ে ঝেড়েই দিতে হয়, কারণ এগুলো তো ধোয়া যায় না। আমার একটা ব্রাশ আছে ছোট, ওটা দিই এগুলোকে একটু ঝেড়ে ঝেড়ে দিই। তোমরা আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। সকাল থেকে কিন্তু একটু মেঘ মেঘ করে আছে। আর সকাল থেকে না, কালকে রাত্রিবেলায় আমি দেখছিলাম যে একটু বেশ মেঘ মেঘ করেছে আর হাওয়া দিচ্ছে বেশ। আজকে একটু হাওয়া আছে আর কি, একদম যে গুমোট নেই, আজকে কিন্তু একটু অল্প অল্প হাওয়া আছে। আর কাল থেকে একটু মেঘ মেঘ করে আছে, দেখো বলছে তো আবার প্রচণ্ড 22 তারিখের পর একটা প্রচণ্ড একটা ঝড় হবে, এরকম বলছে। দেখা যাক কি হয়, ঝড় বৃষ্টি হয় কিনা। এখন সকালবেলায় চা খেয়েছিলাম, তারপর থেকে ইচ্ছাই করছিল না যে কিছু খাই। তা এখন তো অনেকটাই বেলা হয়ে গেছে, 12টা বাজতে 10 মিনিট বাকি আছে। এখন একটুখানি ভাবছি দইয়ের শরবত খাবো, নিলাম। আর এই লেবুর এই জুসটা তো ব্যাঙ্গালোর থেকে কুটু পাঠিয়েছিল, তো এটা না খাওয়া হয়নি একদিন। আজকে ভাবছি এর মধ্যে দিয়ে একটু খাবো। এমনি যে লেবু দিই আমি, পাতিলেবু দিই, সেটা দেবো না। কিন্তু এটা প্রচণ্ড নাকি টক, আমি একদিনও খাইনি। আজকে 1 চামচের মধ্যে দিয়ে দিয়ে দেখি কেমন খেতে লাগে। তবে এটা বেশ একটু ঠান্ডা জলে এরকম দিয়ে অল্প চিনি দিয়ে খেলে কিন্তু ভালোই লাগবে। আর গরমে দেখবে একটু বেশ এরকম জিনিস দিয়ে শরবত খেতে খুব ভালো লাগে। এটা করে খাবো। দেখো এসছি রান্নাঘরে, মিষ্টি রান্না করে চলে গেছে। আজকে মিষ্টির কিছু রান্না করাইনি, মিষ্টিকে দিয়ে ও একটু জল খাবারটা করেছে, করে চলে গেছে। তা আমি এখানে এই যে চিংড়ি মাছ, এটাই একটু রান্না করব। তার জন্য একটুখানি মশলা করে নেব। এখানে একটু রেখেছি এই যে নারকোল, এই দিয়ে একটুখানি মশলা করব। মশলা বলতে এখানে দিলাম মাস্টার্ড পাউডার, আর এর মধ্যে দেব হচ্ছে নারকোল,
নারকেল দিয়ে দিলাম। আর অল্প পোস্ত দেব, একটুখানি দিয়ে দিলাম পোস্ত। আর অল্প দেব হচ্ছে তিল। তিল যদিও গরমকালে না খেলেই ভালো, তো অল্প একটুখানি দিলাম। আর এখানে দিলাম 3টে কাঁচা লঙ্কা। তো এবার এটা হচ্ছে, এবার কিন্তু এটা পিষে নেবো, জানো তো। দেখো এটা তো এই যে পিষে নিয়েছি। এবার এই মশলাটা নারকোলের রান্না তারপর একদমই পছন্দ করে না বা খায়ও না, কিন্তু মাঝে মাঝে কিন্তু এরকম করে খেতে না খুব ভালো লাগে, জানো তো। খুবই টেস্টি হয় খেতে, কিন্তু ও খায় না এবং আমাকেও খেতে দেয় না, বারণ করে যে নারকোল খেও না। তো মাঝে মাঝে খেতে ইচ্ছা করে সব জিনিসই। এটা ভালো করে মাখিয়ে নিলাম। এর মধ্যে হলুদ দিয়ে দিলাম। গুঁড়ো লঙ্কা কিন্তু এতে আমি আর দেবো না, কারণ কাঁচা লঙ্কা দিয়েছিলাম, আরও 3টের মধ্যে দিলাম। আর তেল দিয়ে দিলাম, তেল একটু বেশি দিই। নুন কিন্তু আমি আগেই দিয়ে দিয়েছিলাম, জানো তো। একটু চিনি দিয়ে দিলাম। ব্রাউন সুগারে না খুব একটা মিষ্টির ভাবটা তো অনেক কমও থাকে। যাই হোক, এবার সব মাখিয়ে এবার ঢেকে গ্যাসে বসিয়ে দেবো। এই রান্নাগুলো সবাই মোটামুটি জানো, না জানার কোনো কারণ নেই। অনেকেই এরকম করে চিংড়ি মাছ রান্না করে, কিন্তু আমি এরকম করেই মাখিয়ে করি, কিন্তু নারকোলটা দিই না। আজকে আবার একটু নারকোলও দিয়ে দিলাম। এই যে এবার এটাকে ঢেকে বসিয়ে দেবো, ব্যাস। এখন বাজে হচ্ছে বিকাল 4টে। বিকাল বলা যায় না, দুপুরই বলতে পারো, প্রচণ্ড রোদ। তা নিয়ে নিলাম তাপস আর আমার জন্য একটু আইসক্রিম। দেখো আর বন্ধুরা মিলে বেরোবো বলে একটু রেডি হচ্ছি। অনেকদিন আমরা একসঙ্গে কোথাও বেরোইনি। আগে তো আমরা বাইরেও বেড়াতে গেছি, তো অনেকবারই বেড়াতে গেছি। দীঘা তো 2-3বার বোধহয় গেছি, তাছাড়া বকখালি আরও অনেক জায়গায় আমরা কিন্তু বেরোই মাঝে মাঝে একসঙ্গে সবাই মিলে। সেটা অনেক দিনই হচ্ছে না, নানা কারণে সবাই একসঙ্গে বেরোতে পারছি না। তা যাই হোক, আজকে একটু ঠিক করেছি কাছাকাছি যাব, খুব একটা দূরে নয় বলে একটু রেডি হয়েছি, বেরোবো। আর কোথায় যাব না যাব এখনও কিছু ঠিক নেই, তবে মানে
চলে আসবো রাত্রিবেলায় বাড়ি, এরকমই আর কি জায়গায় যাব। চলো, চুল টুলগুলো আঁচড়ায়নি এখনো। আজকে কিন্তু আকাশটা একটু মেঘলা মেঘলা আছে, ওটাও ভয় লাগছে যে আবার ঝড় বৃষ্টি না এসে যায়। চলো আমরা চন্দননগর চলে এসেছি স্ট্যান্ডে। কিন্তু সবাই বলে ছোট বড় হলে খুব মনের মিল হয়। চলো আমরা চন্দননগরের স্ট্যান্ডে এখন এসে গেছি। এই যে তনুশ্রী, বর্ণালী, কৃষ্ণা। এই বৃষ্টি পড়ছে টিপ টিপ করে। ওই পাশে দোকান, ওইদিকে ওইদিকে ওইদিকে। চলো এবার একটুখানি দেখি খাওয়া দাওয়া করি। কোথায় যাবি খেতে? এগিয়ে যাচ্ছে। এইখানে চা আছে বোধহয় না? হ্যাঁ হ্যাঁ কি হচ্ছে? একটা নিলাম, তোরা খাবি না খাবি না মাঝখানে রাখো। হ্যাঁ, আর সসগুলো নালে নিতে পারবে গরম। হ্যাঁ, একটা চেয়ার ওইখান থেকে নিয়ে এসে সামনে নিলেই ভালো। না গরম গরমই তো খেতে হবে। খা খা। তুমি কিভাবে নেবে? মুখে দিয়ে আবার ইয়ে? না না, আমি ভিডিও করে নিলাম, তোরা খাচ্ছিস মোমো। চলো আমরা এখন একটু পাতাল বাড়ির সামনে এসে দাঁড়িয়েছি। এই যে বর্ণালী, আমি, কৃষ্ণা, তনুশ্রী। পাতাল বাড়ি যদিও ভেতরে ঢুকতে পারবো না, বন্ধ আছে। কৃষ্ণা ছবি তুলছে, তুমি ছবিটা তোলো। এই তো রওনা হচ্ছে। কেন? প্রচন্ড ঝড় বৃষ্টিও আসছে কিন্তু। চলো দেখো বৃষ্টি পড়ছে। আমার এদিকটা খুলতে হবে না। কোনটা খুলবো? ওই পাশটা খুলে দাও। এই বৌদি আর আমি তো একই দিকে আছি। হ্যাঁ, খুলে দাও, বৃষ্টি ভিজে যাবে। না না, ভিজবো না। হ্যাঁ, গাটা ভিজে ঠান্ডা ঠান্ডা লাগছে। ভালোই বৃষ্টি পড়ছে। সব দেখতে পাবে তনুশ্রী। এইটুকু আটকে দেবে। চন্দননগর থেকে ঘুরে চলে এলাম। হাতটা সাবান দিয়ে আগে ভাতটা বসাবো, কেন রাত্রি হয়ে গেছে, 10টা বাজে। তারপরে জামা কাপড় ছাড়বো। ভালোই সন্ধ্যেটা কাটলো, তার মধ্যে বৃষ্টিও হয়ে গেল, ওয়েদারও বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে গেল। আরে দুদিন যা গরম ছিল, বাপরে বাপ। চলো এবার আস্তে আস্তে ড্রেস ফ্রেসগুলো ছেড়ে। চলো আমাদের রাতের খাওয়া দাওয়া হয়ে গেল, এখন বাজে 11টা 5। আর বেশ বৃষ্টি টিষ্টি হয়েছে, প্রচুর মুষলধারে হচ্ছে তা না, মোটামুটি বৃষ্টি হয়েছে, যে মানে ওয়েদারটা ঠান্ডা হয়েছে, মানে অতটা কিন্তু গরম আর নেই। রাস্তায় তো বেশ সুন্দর ওয়েদার, একদম ঠান্ডা। মানে আমরা টোটো করে আসছিলাম, বেশ ভালো লাগছিলো, একদম ঠান্ডা হাওয়া দিচ্ছিল, বৃষ্টিও পড়ছিল। যাই হোক, আমরা একটুখানি 4 বন্ধু মিলে একটুখানি ঘুরে চলে এলাম। ভালোই লাগে মাঝে মাঝে আমরা এরকম একটু বেরোই, নাহলে ভালোও তো লাগে না, তাই না? ভালোই লাগে, একটুখানি গেলাম, ঘুরলাম, চলে এলাম। তাই চলো আজকের ব্লগ কিন্তু আমি এখানেই শেষ করছি। কালকে একটা সুন্দর সকালে সুন্দর ব্লগ নিয়ে চলে আসবো। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর আজকের ব্লগটা দেখো, আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে একটু লাইক করে দিও আর কমেন্ট করো। তো চলো আজকের মতন গুড নাইট, টাটা, বাই বাই।